দাদা দাদা আমার আর বাঁচার ইচ্ছে নেই দাদা। কেন, কি হয়েছে? দাদা না দাদা, আমি আর বাঁচবো না দাদা। আমার একটা বন্ধু আমাকে ইনসাল্ট করেছে। বন্ধুটা কি যাদবপুর পেয়েছে? হ্যাঁ দাদা। দাদা ওই বন্ধুটা আমাকে বলছে যে তোর জীবনটাই পুরো বৃথা এখন। মানে তোর বন্ধু যাদবপুর পেয়েছে? হ্যাঁ আর তোর বৃথা জীবন বলছে? হ্যাঁ, আমাকে বলছে যাদবপুর পাসনি, তো জীবন এখন বৃথা পুরোটাই। So hello WBJ 2025 aspirants, definitely যাদবপুর ইউনিভার্সিটি ইজ টপ, মানে এখন আই থিঙ্ক NIRF র্যাঙ্কিংয়ে 1-এ চলে এসছে অলমোস্ট, বা একটা মানে প্রমিনেন্ট ইউনিভার্সিটি, এবং তার প্লেসমেন্ট তো আকাশ ছোঁয়া, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং প্রতিটা স্টুডেন্টই ওয়েস্ট বেঙ্গল বলো, আউট অফ স্টেট বলো, সবাই চাই যে আমরা যেন একটা যাদবপুরের মতো ইউনিভার্সিটি চাই। ইভেন এরকমও অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো কোনো IIT লোয়ার ব্রাঞ্চ ছেড়ে বা NIT ছেড়ে পর যেহেতু অ্যাডমিশন নেই, দ্যাটস ফর শিওর। কিন্তু এখানে একটা ব্যাপার আমি ইনক্লুড করতে চাই বা অ্যাড অন করতে চাই, যেটা অনেক স্টুডেন্টস যারা হয়তো পেয়ে যায় আর যারা হয়তো পায় না তাদের বলে যে না, যেহেতু তুই পাস নি, তুই তো একটা অন্য কলেজে ভর্তি হয়েছিস, তুই KGCতে ভর্তি হয়েছিস বা JGCতে ভর্তি হয়েছিস বা CUতে গেছিস বা হেরিটেজে পড়ছিস, তো তুই মানে এটা একটা ফালতু কলেজ, সোজা কথা। তো আমি একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, একটা ইউনিভার্সিটির টপ, একটা কলেজ ভালো, সেখানে প্লেসমেন্ট ভালো, সব ভালো, বাট তার মানে এটা নয় যে ওটা ছাড়া আর 10টা কলেজ ফালতু। তাহলে এই যে আজকে ধরো অল ওভার কান্ট্রি বা অল ওভার ওয়ার্ল্ডে এতজন যে পপুলেশন, এত কয়েক কোটি যে পপুলেশন, এত যে সিস্টেম চলছে, অফিসার্স আছে, এত এত UPSC ক্র্যাক হচ্ছে প্রতি বছর, CGL ক্র্যাক হচ্ছে, রেলওয়েজে ক্র্যাক হচ্ছে, এত ইনভেনশন হচ্ছে, এত ইনোভেশন হচ্ছে, AI এর নতুন কোনো টেকনোলজি আসছে, কত স্টার্টআপস হচ্ছে, কত বিজনেস, কত মানে হাই ক্রোরের রেভিনিউ জেনারেট করছে। তাহলে তো ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল JU থেকেই পাস আউট হতো বা JUরই মানে লাইক প্রাক্তন হতো, বাট সেটা তো নয়, সবাই তো JUর স্টুডেন্ট নয়। JUর স্টুডেন্টসরা সত্যিই ভালো, তারা মানে চান্স পেয়েছে, মানে বিশাল বড় ব্যাপার। অনেকে ওখান থেকে বেরিয়ে ভালো ভালো জায়গায় আছে আজকে, ভালো ভালো মানে লাইক স্টার্টআপ বিল্ড করছে, ভালো ভালো কোম্পানিতে জব করছে, গভর্নমেন্ট সেক্টরে আছে, কেউ ভালো খুব টিচার। বাট তার মানে এটা নয় যে অন্য কোনো ইনস্টিটিউট থেকে কেউ যদি পড়েছে সে লাইফে কিছু করতে পারেনি। এরকম অনেক এক্সাম্পলস আছে, কয়েক লাখ এক্সাম্পল আছে, কয়েক কোটি এক্সাম্পলস আছে। তো স্টপ ডুইং কম্পারিজনস। ইটস লাইক গভর্নমেন্ট জব, কি গভর্নমেন্ট জব ক্র্যাক না করলে তোমার লাইফে কিছু হয়নি, এগুলো ভুলভাল কথা। সোসাইটিতে 10 জন বলবে, 100 জন বলবে, জাস্ট তাদের ইগনোর করো আর নিজের লাইফে, নিজের ক্যারিয়ারে তোমার যেটা স্ট্রং পার্ট সেটা দিয়ে তুমি এগিয়ে চলো, আমি এটাই বলবো। এবারে হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর অনেকে হয়তো আমাকে গাল দিতে পারে, অনেকে হেটরেট দেখাতে পারে যে দাদা JU মানে ইমোশন, JU মানে এই, আমি মানছি ইমোশন, বাট তার মানে এটা নয় যে আর 10 জন যারা পায়নি ওখানে তারা লাইক লাইফে কিছু করতে পারেনি। ডেটে স্কিলটা অনেক বড় ব্যাপার, স্কিল ডেভেলপমেন্টে ধ্যান দাও শুরু থেকে। যদি কলেজ তোমার টপ নয়, কলেজ যদি মিডিয়াকার হয় কিংবা লো হয়, সেখানে স্কিল ডেভেলপমেন্ট করো, নিজের কমিউনিকেশন ইমপ্রুভ করো, ইন্টার্নশিপ করো, প্রজেক্টস করো, দেখবে লাইফে কোনো জায়গায় ক্যারিয়ারে কোথাও কোনো প্রবলেম হবে না তোমার প্লেসমেন্ট ক্র্যাক করতে বা কোনো রকম জবস ক্র্যাক করতে। থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।